হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে, সেটা হলো ডিমের ডেভিল। সন্ধেবেলা খুব ইচ্ছা করছিল কিছু খাবার, কিন্তু দোকানে যেতে ইচ্ছা করছিল না, যে আবার যে বেরোবো। তাই মনে হলো বাড়িতে সবই তো আছে, তাহলে একটু বানানো যাক। তাই বানিয়ে পেলাম চটজলদি ডিমের ডেভিল। তো এখানে আমি আলুটা কেটে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারটাই ব্যবহার করেছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো দেখো, আমাদের কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে পেঁয়াজ, দুটো ডিম সিদ্ধ, রসুন বাটা, আদা বাটা এবং ধনে পাতা কুচি সমস্ত কিন্তু রেডি করা আছে। এরপরে ওই সিদ্ধ ডিমটার মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দেব। এরপরে কড়াই সর্ষের তেল দেবার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে হাফ চামচ রসুন বাটা, এরপরে হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে এক চামচ গুঁড়ো লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে করেছি। এরপরে হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবং এক চামচের মতো ছোটো জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আগে থেকে যে ম্যাশ করা আলুটা ছিল সেটা দিয়ে দেব মশলার মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সমস্ত মশলাটা যেন আলুর সাথে ভালো করে কিন্তু মাখা হয়। তো এটা খেতে সত্যি খুব দুর্দান্ত হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তো এরপরে আমি সমস্ত ধনেপাতাটা এই আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমাদের ডিমের টেবিলের জন্য রেডি পুরটা। এরপরে আমি যেটা মিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আলটিমেটলি আমাদের রেডি। দেখো, আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা পুরটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব পুরটা। এরপরে একটা ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা। এখানে আমি একটা ডিমই আমাদের হয়ে যাবে, যেহেতু আমি বেশি ডিম সিদ্ধ করিনি, দুটো ডিমের মধ্যে করেছি, তো একটা ডিমই হয়ে যাবে। এরপরে কড়াই সাদা তেল দিয়ে ওই সিদ্ধ করা ডিমগুলোতে আমি যে আলুর যে পুরটা বানিয়েছিলাম ভালো করে তাতে ডিমটা বসিয়ে ভালো করে কিন্তু আমরা তাতে কোট করে নেব। এটা ভালো করেই করতে হবে হালকা হাতে। আসলে ফার্স্ট টাইম আমার একটু প্রবলেম হচ্ছিল, বাট করতে পেরেছি। তো এইভাবে করার পরে আমি ডিমের মধ্যে একবার উল্টে পাল্টে নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম যেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ওই ডিম থেকে তুলে ভালো করে ব্রেড ক্রাম্বসে কিন্তু আমরা ব্রেডগুলো লাগিয়ে নিতে হবে। তো ডিমের ডেভিল খেতে সত্যি বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ করি। আর তোমরা কারা কারা এই ডিমের ডেভিল খেতে খুব ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি আবারও ডিমের মধ্যে চবিয়ে আবারও কিন্তু ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। জাস্ট আমি এখানে দুবারই কোট করব, এতে খেতে কিন্তু আরও টেস্টি হয়। দেখো, আমাদের কিন্তু একটা একটা করে কিন্তু আমরা কিন্তু রেডি করে নেব আগে থেকে, যাতে ভাজতে আমাদের সুবিধা হয়। কড়াইয়ে যে সাদা তেলটা দিয়েছিলাম গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মিডিয়াম আছে আমি এখানে ভেজেছি, আপনারাও মিডিয়াম আঁচেই ভাজবেন।
বেশি গরম মানে জোর আঁচে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরটা একদমই ভালো হবে না। তো দেখো আমাদের কিন্তু রেডি ডিমের টেবিল, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমরা নামিয়ে দেব। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ডিমের টেবিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো। যারা ট্রাই করেছো তারা তো জানো কেমন খেতে ঘরোয়া পদ্ধতিতে, আর যারা ট্রাই করোনি অবশ্যই কিন্তু একবার করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও যে আমাদের এই রান্নাগুলো কেমন হয়েছে। টাটা বন্ধুরা।